আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পেশাব পায়খানার সুন্নত সমূহ সম্পর্কে আলোচনা করবাম, আল্লাহ যদি তৌফিক দে। পেশাব পায়খানাত যাওয়ার আগে মাথার টুপি আছে কিনা দেখুন লাগবো। পায়ে স্যান্ডেল বা জুতা পইরা বাদে যাওন লাগবো। পেশাব পায়খানাত ঢুকবার আগে, প্রবেশ করবার আগে দোয়া পড়ুন লাগবো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাউ ফাও প্রথমে দিয়ন লাগবো। পশ্চিম বা যাতে না বই। পশ্চিম বা ফিরা পেশাব করা হারাম। পশ্চিম বা ফিরা পেশাব করুন যাইতো না। পেশাব পায়খানা করা অবস্থাত একজন আরেকজনের লগে কথা কন যাইতো না, ফোন করুন যাইতো না। দাঁড়াইয়া পেশাব না করতাম। পেশাব করার বাদে পেশাব কইরা শেষ করে হারলে আমরা দোয়া কইতাম যে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আর এই দোয়া করার বাদে আমরা হাতটারে সাবান দিয়া বা হুংনা মাটি দিয়া আমরা গসাইতাম। মহতরম দোস্তর বুজুর্গ, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হইল আমরা পেশাব করার সময়, পেশাব করা অবস্থাত আমরা ডিলা ব্যবহার করি না। এখন তো কত সুন্দর বস্তু বার হয়েছে, টয়লেট পেপার, যেটা টিস্যু পেপার কই। এই টিস্যু পেপার 25 টাকা 30 টাকা লাগে। আমরা যেই নই যাই প্যান্টের ভিতরে থই দিতাম, পকেটের ভিতরে থই দিতাম, যেই নেই যাই অল্প বইলা থই দিতাম। যেই হালতে আমরা থাকি, আমরা শহরে যাই, যেই নই যাই, তখন পেশাব করার আগদা আমরা এই টিস্যু পেপার ব্যবহার করতাম। টিস্যু পেপার ব্যবহার করে আমরা পানি ব্যবহার করতাম। আফসোসের বিষয় হইল অনেক মানুষে পেশাব পায়খানা করে ঢিলা হলো না, শরীরটা গন্ধ করে। পেশাব পায়খানা প্যান্টের মধ্যে বইরাতে হ্যাঁ, লুঙ্গির মধ্যে বইরাতে হ্যাঁ, পায়জামার মধ্যে বইরাতে হ্যাঁ। মহতরম দোস্তর বুজুর্গ, এই হালতের মধ্যে যদি কোনো মানুষের মত হইয়া যা, দেখি তার কলিমা নসিব হইব কইছে দেখি। গতিকে আমরা এই বস্তুটা পুরা লক্ষ্য রাখতাম। পেশাব পায়খানা কইরা ঢিলা ব্যবহার করতাম, পানি ব্যবহার করতাম। এইগুলা হইল সুন্নত সমূহ। আর কত অহন যে কইয়াম বর্জনীয় বস্তু, যে পেশাব পায়খানা করা অবস্থাত এইগুলান বস্তু যাতে না থাকতো, অর্থাৎ এইগুলান বস্তু থেকে পরহেজ করতাম। যেরকম নাকি ফল ধরা গাছ, যেই গাছের মধ্যে ফল ধরে সেই গাছের তলে বই আমরা পেশাব পায়খানা করতাম। গাতার ভিতরে পেশাব পায়খানা না করতাম। বাতাসের বিপরীত পেশাব পায়খানা করতাম। নিচে জায়গার মধ্যে বইয়া উঁচা জায়গার মধ্যে পেশাব আমরা না করতাম। পেশাবখানা অবস্থাত না উপরে দেখতাম, না তলে দেখতাম, সামনের দিকে দেখতাম। পেশাবখানার অবস্থাত সরমগা আমরা না দেখতাম। যদি আমরা সরমগা দেখি তাহলে আমরার জেহেন শক্তি একবারে কমে যাব, নলেজ কমে যাব। এর লেগে পেশাব পায়খানা করা অবস্থাত কি করতাম আমরা, সরমগা আমরা না দেখতাম। তার বাদে হইল হাড়, কয়লা দিয়া ডিলা কুলুপ লওয়া চলতো না। শুকনা জায়গার মধ্যে আমরা পেশাব করতাম। পানির মধ্যে পেশাব না করতাম। যদি দেখতেছি শুকনার জায়গা নাই, তে বেলেগ মানে বস্তু, তখন সেই হালতের মধ্যে পানির মধ্যে পেশাব করা চলবো, শুকনার জায়গা যদি আশপাশে না থাকে। পর্দার সাথে পেশাব পায়খানা করতাম। আমরা তো গরু ছাগলের মতো একবারে হুমানে বয়ে করি, এটা মানে আদবের খিলাফ। এইগুলান বস্তু আমরা পরহেজ করতাম, যাতে আমরা কমাস কম পর্দা লইয়া পেশাব করতাম। মহতরম দোস্ত বুজুর্গ, মানুষ যেন বিশ্রাম লয়, আরাম করে, এই জায়গার মধ্যে আমরা পেশাব না করতাম। আরও যেই সেন্টারের মধ্যে পেশাব পায়খানা করলে, অর্থাৎ দোকানের বুগলদা বা পেশাব পায়খানা করলে মানুষের ডিস্টার্ব হয়, অসুবিধা হয়, এরকম জায়গার মধ্যে আমরা
পেশাব পায়খানা না করতাম। বিশেষ করে আমরা গুরুত্ব দিতাম যে পেশাব পায়খানা কইরা যাতে আমরা পাক হইতাম। দেখুন, হ্যাঁ, নাফাকি তো অনেক বস্তু আছে, কিন্তু এটাও এক ধরনের নাফাক, যেটা কাপড়ে বেশি করে লাগলে এই কাপড়টা ধুইয়া বাদে নামাজ পড়ন লাগবো। হ্যাঁ, তার বাদে হইল যদি আইনে নাফাকি অবস্থায় থাকুন, তাহলে ফেরেস্তা কাছে আইতো না। এইগুলো বস্তু আমরা লক্ষ্য রাখুন লাগবো। আর বেশিরভাগ কবরের আজাব পেশাব পায়খানার লাগে হইব, অর্থাৎ পেশাব পায়খানা কইরা ফাঁক হইছিল না, নাফাক অবস্থা থাকছে। এটা বেশিরভাগ কবরের আজাব এই কারণেই হইব। মহতরম দোস্তর বুজুর্গ, সবেরই আমি অনুরোধ করতেছি যে আপনারা পেশাব পায়খানা করা অবস্থাত ডিলা কুলুক ব্যবহার করবা। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।